সহজটাই দেখতেছি। এখন দেখো, ধরো এটা কেন অন্য একটা যাবে। এখন নতুন একটা ধরো ড্রয়িং আঁকা আছে আমার, বা ছবি তোলা আছে, বা মাপ একটা দেওয়া আছে, ওইটা আমি এখানে কিভাবে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসার জন্য কোথায় যাবা? ইনসার্ট, ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্সে যাবো। এখান থেকে আমি কোথায় যাব? আমার যেখানে আছে, যেখানে আমি রাখছি আর কি। আবার দেখাচ্ছি, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স, আমার এই ইমেজটা কোথায় রাখছি এখান থেকে লোকেশন, আর লোকেশন খুঁজে যেখানে ডেস্কটপে রাখলাম ওইখান থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে আমার আছে অনেকগুলো আছে, সহজ একটা দেখতে হবে। এটা আমার সহজ আছে, এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম, ওকে দিব, ওকে দিচ্ছি। এবার একটা পয়েন্ট ক্লিক করে আমি কত বড় এটা নিতে চাই, এইটুকু নিলাম। এটা এখানে ওপেন হচ্ছে না, কারণ আমি এটা দেখে দেখে এখানে মানে আমার সহজ, আমি চাইলে এখান থেকে দেখে দেখে ওইখানে উঠাতে পারি, এখানে নিয়ে আসাটা শিখলাম, নতুন একটা শিখে হলো, সমস্যা নেই। এখন সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে, সিঁড়িটা, সিঁড়িটা 8 ফিট বাই 15 ফিট 6 আছে না, তাহলে আমরা 8 ফিট একটা লাইন নেব, ওয়ান লেয়ার আছে, এন্টার, এদিকে কত যাবো? 8 ফিট, 8 ফিট এন্টার, আর এদিকে 15 ফিট 6, 15 ফিট 6 এন্টার। এখন এটাকে আমি এভাবে নিলাম। তারপরে দেখো এগুলোতে আছে কি 5 ইঞ্চি ওয়াল আছে না, 5 ইঞ্চি ওয়াল দিই, পয়েন্টার 5 এন্টার। আর হচ্ছে এবার এদিকে আছে, এটা কত? 6 ফিট, এদিকে আছে 13 ফিট 6, আর এদিকে আছে 6 ফিট, তাহলে আমি 6 ফিট পয়েন্টার 6 ফিট এন্টার, পয়েন্টার 5 এন্টার, ওয়ানটা নিয়ে নিতে হবে। এরপরে আসে এদিকে আছে 12 ফিট, হ্যাঁ, পয়েন্টার 12 ফিট, দেখি দেখি একটু 12 ফিট, পয়েন্টার 5 এন্টার, অফসেট করে করে একটা পাবো। আর কিছু আছে? এখন এই সিরিজ শেষ মাথা থেকে এদিকে আছে 13 ফিট 6, এদিকে 13 ফিট 6, তার মানে আমি এখান থেকে ধরবো, পয়েন্টার 5 এন্টার দেওয়ার পরে, বুঝতেছ? 13 ফিট 6 যাবো, এন্টার, 13 ফিট 6, তাহলে আমরা মাপটা পেয়ে গেছি তো, এই সিঁড়ি থেকে এখানে কতটুকু, হ্যাঁ, আমরা প্রিন্ট করে দেব। তারপরে এটা যেভাবে আছে এইভাবে আঁকতেছি, এটা তো অনেক সুন্দর হয় নাই, ভুল হয়েছে, এটা অনেক ঠিক। যেমন 6 ফিট কি কোনো ডাইনিং রুম হয়? ভুলারি, যেভাবে আছে এইভাবে আমি আঁকতেছি, তাহলে আমি উঠানোটা শিখিয়ে দেবো। এরপরে এখান থেকে আছে এদিকে 6 ফিট, আর এদিকে 6 ফিট, এদিকে আছে এদিকে কত? 5 ফিট, আর এটা 5 ফিট 7, তাহলে আমি ওয়ানটা 5 ফিট এন্টার, ওয়ানটা 5 এন্টার, এরপর আবার ওয়ানটা 5 ফিট 7, এটা করার পর এই রুমটা আছে কত? 12 ফিট 14 ফিট, 14 ফিট আছে, 14 ফিট আমরা নিয়ে নেবো অফসেট, ওয়ানটা 14 ফিট, তাহলে এটা মানে সোজা আছে, দেখো এখান থেকে সোজা আমি টান নিলাম, আর অফসেট 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিলাম, আর এগুলোকে আমি প্রিন্ট করে দিই। এখানে এটা আছে এদিকে 6 ফিট, আর এটা 6 ফিট, আমি 6 ফিটের একটা ওয়াল নিই, ওয়ালটা 6 ফিট এন্টার, এখান থেকে ওয়ালটা, এটা শুধু এতটুকু আছে, ঠিক আছে, এতটুকু বুঝছো? আচ্ছা, এরপরে এখানে আছে কত?
এদিকে আছে 16 ফিট 10, আর এদিকে আছে 10 ফিট 3। মানে ঘুরে দিছে মানে কি এটা এদিকে 16 ফিট 10 ফিট 3। তাহলে আমি এই রুমটা তো 12 ফিট আগে নিয়ে নিতে হবে। আমাদের ওয়াল হচ্ছে এটা, অফসেট করি ওয়ালটার 12 ফিট, এখান থেকে 12 ফিট এন্টার 5 এন্টার, এরপরে 10 ফিট 3, 10 ফিট 3 এখান থেকে ওয়ালটা 5 আর এটা 5 ইঞ্চি ওয়াল ছিল, আর এটাকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে ছিল না, বলছিল এতটুকু আঁকা শেষ। তারপরে এখানে একটা দিছে প্যাসেজ, বলে দিছে কত 4 ফিট, 4 ফিট। বলে দিলে বলে দিলে দিতে পারো, না দিলে এরপরে দেখো গলিটা দিলাম না, এটা দিতে পারবো না আমরা, এই ওয়াল বরাবর সোজা আর কি। এ দিচ্ছি না আর কি, এই বরাবর এখানে আসলে গলি না দিলে পারবো। তারপরে এখানে আছে কি এটা বারান্দা। বারিন্দা। বারিন্দা দেওয়ার আগে আগে দেখো এখান থেকে এটা 16 ফিট 10 নিয়ে যেতে হবে। ওয়েলটা 16 ফিট 10, এখান থেকে 16 ফিট 10 এখানে আসে ওয়েলটা 5 এন্টার। তাহলে আমার রুম এটা কিন্তু এখানে শেষ, আর রুম এটা এখানে পর্যন্ত আসবে। এটা কি করছি আমি এক্সটেন্ড করছি, কি করছি স্ট্যান্ড। EX এন্টার এন্টার, এটা এক্সটেন্ড হয়ে গেছে। ER এন্টার এন্টার প্রিন্ট করছি। এরপরে আমরা এখানে দেখো এখানে বারিন্দাটা দিই, বারিন্দাটাই বরাবরই দিই মিড পয়েন্ট ধরে ওইখানে বারিন্দাটা দিছে। দেখো বারিন্দাটা 3 ফিট বা 8 ফিট আর কি। আমরা এটাও দিতে পারবো। ওরা এগুলো সবগুলো কি করবো পাস করবো, মাঝখানে ধরে সামনের দিকে এই অপশন পর্যন্ত আসবে। হ্যাঁ ওয়ানটা এদিকে 4 ফিট, এদিকেও 4 ফিট, তাহলে একটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিলে বারিন্দার লাইনগুলো আমরা 3 ইঞ্চি দিই। হ্যাঁ ওয়ানটার 3 ইঞ্চি মানে 3 ইঞ্চি অফসেট, ওয়ালের দিক 5 ইঞ্চি। হ্যাঁ বারিন্দার চাইলে তুমি 3 না 2 দিতে পারো, 3 দিতে পারো। তাহলে এইভাবে আমি বারান্দাগুলো আঁকলাম। আর বারিন্দার দরজা ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি এটা শিখেছি। এটা সিলেক্ট করে এইভাবে দিবা, ওয়ানটার 5 এন্টার, ওয়ানটার 2 এন্টার, উইন্ডোর মধ্যে এভাবে আঁকি ফেলবা। হ্যাঁ আঁকার পরে লাইনটা মিড পয়েন্ট ধরে দিবা, এরপরে ট্রিম করবা TR এন্টার এন্টার, এটা এটা প্রথম দুইটা আবার এই সাইডের প্রথম দুইটা ট্রিম করে দিবা, স্লাইডিং হয়ে গেল। সিলেক্ট করে এখানে উইন্ডো দিয়ে দিবা, আর বারিন্দাটা সিলেক্ট করে বারিন্দা, বারিন্দা নাই নাই এটা দিয়ে দিলাম এরকম একটা লেয়ার। তাহলে আমার রুম এরকম করতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা মনে হয় সামনে একটা বারিন্দা আছে, এই যে 2 ফিট 6 আর হচ্ছে 10 ফিট। তাহলে এইখান থেকে ওয়ালটা টানছে 2 ফিট 6 মানে 30 ইঞ্চি, আর এদিকে আছে 10 ফিট 6, 10 ফিট 6 এতটুকু আসছে। ওয়ানটা 3 এন্টার, 3 ইঞ্চি ওয়াল নিলাম, ট্রিম করে দিচ্ছি এগুলো। ওদের মতো শিখেছি না, দেখো এটা আবার সেমভাবে আমি কি করবো, এন্টার 5 এন্টার, এন্টার 2 এন্টার, এটা স্লাইডিং দিচ্ছি, স্লাইডিং তো যেটাকে বলে যে এটা এটার মতো করে। আচ্ছা একটাতে তো স্লাইডিং দেখাচ্ছি না, হ্যাঁ। এটাতে স্লাইডিং না দেখা আরেকটা দেখায়। ধরো প্রথমত দরজা কাটাও 30 ইঞ্চি, এই পাশ দিয়ে কাটলাম, এটা দরজা। এবার একটা জানালা দিবে এভাবে, মাঝখান পয়েন্ট ধরে, ধরো এটা 4 ফিট দিলে জানালা, এই পাশে 2 ফিট, এই পাশে 2 করে কেটে দাও। এইভাবেও আমরা দিই, মানে জানালা থাকবে বা দরজা থাকবে বাইরে। এবার লাইনটা নিয়ে এখানে উইন্ডোটা আঁকিয়ে দেবো, আর দরজাটা ওয়ানটার 2 এন্টার, সিলেক্ট এখান থেকে। তাহলে এইভাবে দিতে পারি তো?
এই কাজটা করার পরে আমাদেরকে যে কাজটা প্রথমত করতে হবে, প্রথম কাজ হচ্ছে এখানটা দিয়ে সিলেক্ট করে সবগুলোকে লাইনগুলোকে পাঁচ করে ফেলতে হবে। এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় কী করবা, একেবারে এরকম এভাবে খালি করে দেবো, খালি করে দেবো। তাহলে আমার মিড পয়েন্ট ধরতে সহজ হবে। সিঙ্গেল লাইন কখনো প্রিন্ট হয় না, একটা লাইনের সাথে জোড়া দেওয়া লাগে আলাদা। এটা শেষ। এটা শেষ। আচ্ছা, এটা তো আমাদের বাড়তি অংশটা, এটা আমি জোড়া দিব। এখন কি করতে হবে, বড়টা সিলেক্ট করে যে যে এটা আমরা ফিলেট জোড়া কেমন দিয়েছি এখানে? ধরো এইভাবে এটা জোড়া দিবে। ধরো আমি এখান দিয়ে এটা জোড়া দিব কোনোটা, তাহলে কোনোটা সিলেক্ট করলাম যে এই যে এন্টার, এখানে আমার জোড়াটা করলাম। এইভাবে সবগুলো পাঁচ করে দেওয়ার পরে আজকে কি সিঁড়িটা কি দেখাম, এটা উড়াইতে পারবে তো? এটা উড়াইতে পারলে আমরা এই দেখো এই পাশটা যেরকম এই পাশটাও এরকম একই রকম মিরর, মানে আমি এটা মিরর করে দিলে এই পাশটাও হয়ে যাবে। এখন আমি সিঁড়িটা দেখাই। সিঁড়ি যদি দেখাতে হয়, এটাতে আরো কাজ আছে। কি কাজ আছে, আমার উইন্ডোগুলো আমি এখন মিড পয়েন্ট ধরলাম। এটা ওয়াশরুম, কিচেন, ওর কিচেন নাই, ভুল লিখছে। এটা ছিল ডাইনিং আর এটা ড্রয়িং, এটা ছিল কিচেন, ভুল লেখা দেখছো। আচ্ছা, তাইলে আমাদের কিচেন এটা। আমি এগুলাতে উইন্ডোগুলো কাটতেছি, মিড পয়েন্টগুলো ধরলাম, এটারও মিড পয়েন্ট ধরলাম। এটার কাটবো এখান থেকে ধরা, এটার কাটবো এখান থেকে ধরা, আর এটা মানে অ্যাটাচ টয়লেট, আর এটা হচ্ছে কমন টয়লেট, আর এটা ধরা যায় এখান দিয়ে, আর এটা মিড পয়েন্ট ধরে ধরটা এটার লাইনগুলো বাইরে গেছে যে ওয়াশরুমে। এগুলা হ্যাঁ। এগুলো আমি নিশ্চিত পয়েন্টার 2 ফিট দিছি, জানালার ওয়াশরুমের উইন্ডোটা 2 ফিট, এটাও 2 ফিট। হ্যাঁ মাঝখানে হবে না জানাবো। হ্যাঁ দাও, সমস্যা নেই। ওয়েন্টার 30, মানে রুমের গুলো 5 ফিট করে নিলাম, 5 ফিট করে নিলাম। কন্ডম আছে, এটাতে 5 ফিট নিলাম। এখান দিয়ে আমাদের খালি থাকবে, মানে এটা পুরো টাইমটা খালি থাকবে, দরজা থাকবে না। ড্রয়িং রুমে চলে আসবে আর সরাসরি পর্দা দেওয়া থাকবে। এরপরে রুমের মাপ হচ্ছে নিলাম 40 ইঞ্চি, এটাও 40 ইঞ্চি, আর 18, এটা নিব 3 ফিট, এদিকে 1.5 ফিট, এদিকে 1.5 ফিট, 3 ফিট। আর হচ্ছে ওয়াশরুমের গুলা 30 ইঞ্চি করে দরজা, এদিকে 30, আর হচ্ছে আরেকটা আছে এটা, এটা সিলেক্ট করবো। আর এটা হচ্ছে সিঁড়ি, তাহলে 2 ফিট করে জানালা, এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট। হ্যাঁ, আর কিচেনের জন্য 3 ফিট দরজা রাখতেছি, 3 ফিট বরাবর। এটার জন্য রুমের জন্য কয় ফিট রাখলাম, 40 ইঞ্চি। কিচেনের জন্য 30 ইঞ্চি, কিচেনের জন্য সরি 3 ফিট। বারিন্দার জন্য 2.5 ফিট, আর ওয়াশরুমের জন্য 2.5 ফিট। ঠিক আছে, আর মেইন ডোরের জন্য আমরা রাখি 42 ইঞ্চি। এগুলো কি করতেছি এখন, তাহলে দরজা জানালা সবগুলো
কাটা শেষ, এখন খালি বসানো বাকি। তাহলে আমি এটা বসাতে পারি। নিচেরটা মিলো না কেন? ছোট যে একটু, এটা 5 ফিট না, আর এটা 4 ফিট, মিলবে, সবগুলা মিলাবো। তারপরে এগুলা একটা বারবার এভাবে দেখো আঁকতেছি, সময় লাগে না। আমি এই জন্য কপি করে কি করছি, রোটেট করতে পারো। হ্যাঁ। এই দেখো, এটা সিলেক্ট করলাম, এটা কপি করলাম, হ্যাঁ, এটা এখন কপি করতেছি, কপি করে বসেছি। এখন আমরা যদি এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এটাকে আমরা কি করবো, রোটেট করার জন্য আরও এন্টার, একটা পয়েন্ট সিলেক্ট করো, যে কোনো জায়গায় করলাম। এখন আমার কীভাবে নেওয়া দরকার, এইভাবে এইভাবে হয়ে গেল, এই সময় রোটেট করবা। তাহলে আমার এটা বাড়ানো দরকার, ইএক্স এন্টার এন্টার, এক্সটেন্ড, এটা বাড়ানো দরকার না, এটা বাড়ানো দরকার। আর তো নেই, আরেকটা রয়ে গেছে, এটা কপি করো, নেক্সট আমি দড়ি সিলেক্ট করে দড়ি একবারে পয়েন্টে, এই পয়েন্টে আবার বসাই দিও সেম এই ফর্মগুলো, তাহলে আর বসানোর ক্ষেত্রে সমস্যা নেই। ইএক্স এন্টার দিয়ে এখন অ্যাকশন করে দিই। দরজা জানলা তো এখনো বসাইনি, আমার টেক্সটগুলো লিখতে পারবো না, টেক্সট লিখবা এম দিয়ে এন্টার, পয়েন্ট নিলে এখানে নিলে এখানে বেডরুম, এটা হচ্ছে ড্রয়িং, ড্রয়িং নিলে এটা ছিল 10-15, ষোলো ফিট বরাবর, 16 ফিট 10 ছিল। সিলেক্ট করবা, এখান থেকে তোমার টেক্সট যেটা ভালো লাগে ওটা দিলাম, টাইমলাইন রোমান দিলাম, মাঝখানে নিয়ে দিলাম, মাঝখানে চলে গেছে, সিলেক্ট করো, এটা দেখো 0 ইঞ্চি, 0 থেকে একটু বেশি, আমি তো 8 ইঞ্চি করে দিলাম, বাইরে ক্লিক করো, এটা এখানে মিড পয়েন্টে রাখলাম। দেখো এটা সিলেক্ট করে আমি এখান থেকে টেক্সট নিয়ে দিলাম, এটা শেষ, এই মাপটা আছে, এটা 12/14 না, 12-14, এগুলো ডিলিট করে দিই, এটা হচ্ছে কি প্যাট, এগুলো লিখতে পারবা। আর এটা হচ্ছে তোমার ডাইনিং, মাপগুলো আমি দিচ্ছি না এখন, আমার একটা কপি করে করে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি, ধরো একটা কষ্ট করে বানালাম, এটা বেড, আর এটা হচ্ছে কি কিচেন, কিচেনটা দিবি, আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, তাহলে অ্যাটাচ টয়লেট কীভাবে লিখবা, অ্যাটাচ টয়লেট তো পুরোটা লেখা যাবে না, এটা লিখবে শুধু এ দিবা, ডট দিবা, টয়লেট, বা বাদ দিতে পারো, একটা দিলে হবে, এটা সিলেক্ট করো, এটা কমা দিলে, ধরো 6 করে দিলে, এটা হচ্ছে তোমার 6 ফিট, আর এটা অ্যাটাচ টয়লেট, এটা কমানোর জন্য আমরা তাহলে সবগুলো এভাবে বসানো শেষ। বারিন্দাগুলো দিয়ে দিতে পারো, বারিন্দাগুলো সিলেক্ট করো, করে আরও ছোটো করে দিও 6, এটা ছিল 8 ফিট, লম্বাই ছিল 8 ফিট, আর এখানে ছিল 3 ফিট, আর এখানে ছিল বারিন্দা লেখা, বাদ দিলে মানে বারিন্দা, এটাই ব্যবহার, আর এটা ছিল এখানে হচ্ছে স্টেয়ার, স্টেয়ারের মাপটা আমরা ছিল 8 ফিট বাই 15 ফিট, 7 10,
এরকম করার পরে কাজ শেষ করার পরে এটা সম্পূর্ণ এভাবে সিলেক্ট করতে পারো। সিঁড়িটা বাদে, সিঁড়িটা আজকে দেখালে মনে হয় বেশি ইজি হয়ে যাবে। আজকে না দেখাই এটা সিলেক্ট করলাম, এন্টার মিরর, এন্টার দিলাম, এই পয়েন্টটা ধরে এইভাবে দেখবা ঠিক আছে পাল্টা দাও। তাহলে 2 ইউনিট একসাথে হয়ে গেছে। সহজ না, এটা কঠিন আছে। না তাহলে 1 ইউনিট সম্পূর্ণ করার পরে, একেবারে কমপ্লিট করার পরে বাকি ইউনিট করবো আর কি। ঠিক আছে? ধরো আমার এখানে ফার্নিচার, ডোর, ডেস্ক, যা যা আছে সবগুলো কমপ্লিট করার পরে ইউনিটটা নইলে কিন্তু এখানে আবার করতে হবে। তাহলে আমি এখানে ডোর বসাই নিই, ডোর তো পারো বসালাম। ঠিক আছে, আজকে এতটুকু থাক নাকি। আচ্ছা